রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার নতুন সাজে সাজবে সমাজ, খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার নতুন সাজে সাজবে সমাজ, খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। প্রভুর করুণা অজর পেতে সিয়াম সাধনায় মগ্ন থাকে। প্রভুর করুণা অজর পেতে সিয়াম সাধনায় মগ্ন থাকে। তারাবি পড়ে তারা রাখবে রোজা, কাঁদবে প্রভুর দ্বারে হাতটি তুলে। মুমিনের ইবাদতে খুশি হয়ে প্রতিদান নিজ হাতে দেবে আল্লাহ মহান। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার নতুন সাজে সাজবে সমাজ, খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ। এলো রমজান, এলো রমজান, এলো রমজান, এলো রমজান। মুমিনেরা ক্ষমা পেতে করবে দোয়া, রাতগুলো কেটে যাবে সিজদা করে। বলেন না সুবহানাল্লাহ। আরে করে হবে না, নারায়ে তাকবীর। মুমিনেরা ক্ষমা পেতে করবে দোয়া, রাতগুলো কেটে যাবে সিজদা করে। ফিতরা যাকাতে ফোটাবে হাসি, গরিব দুঃখী কত অসহায়ের। রোজা হলো মুমিনের নাজাতের, রোজা হলো মুমিনের নাজাতের। পরকালের এক অপরূপ ভরসা। এলো রমজান, 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 এলো রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। রহমত বরকত নিয়ে এলো সাথে মুমিনের প্রিয় মাস মাহে রমজান। আবার নতুন সাজে সাজবে সমাজ, খুশিতে ভরে তাই মুমিনের প্রাণ। এলো রমজান, 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 এলো রমজান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্যারা হাজিরিন, হাজিরানে মজলিস, ঈমানটাকে শক্ত করতে গেলে, তাকওয়া অবলম্বন করতে গেলে, হৃদয়টাকে হৃদয়ে আল্লাহর ভীতি তৈরি করতে গেলে আল্লাহ পাকের বিধানগুলোকে আমাদের মানা লাগবে কি লাগবে না? আমাদের মানা লাগবে। যদি আল্লাহর হুকুম আহকামগুলো আমরা যদি না মানি, আমরা যদি আমাদের জীবনে প্রাধান্য না দিই, তাহলে দেখা যাবে আমাদের অন্তরটা আস্তে আস্তে করে কঠিন হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। কখন নামাজ ছেড়ে দিচ্ছি, কখন রোজা ছেড়ে দিচ্ছি, কখন কাকে কি ভাষা বলছি, কখন জিকির আজকার ছেড়ে দিচ্ছি, মানুষের সঙ্গে বিয়াদবি করছি, অশ্লীল ভাষা ব্যবহার করছি। এই হিতাহিত জ্ঞান আমরা ভুলে যাব। অলরেডি সমাজে অনেকটা এরকম হয়ে গেছে। তাই সুযোগ আমাদের কাছে আছে, সুযোগ আল্লাহ আমাদের কাছে বারে বারে করে তৈরি করে দিচ্ছেন।
আমাদের সম্মুখে দিচ্ছেন, কিন্তু আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারি না। আপনি যদি আল্লাহ পাকের হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকের আমরা আল্লাহ পাকের দরবারে এত দোয়া মোনাজাত, এত আকাঙ্ক্ষা তামান্না চাইছি, তারপরেও আল্লাহ পাক মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ মনে হয় আমাদের দোয়া কবুল করে না। মনে হয় না? হয় না? মনে হয় তো। ইমাম সাহেব বিরাট দোয়া করছে, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, ভাই কি হুজুর, আমার এই পরিস্থিতি, এই সমস্যা, এই মুসিবতের মধ্যে আছি, একটু আপনি দোয়া করেন না, আল্লাহ আমাকে ভালো করে দিন, কি এই বিপদ থেকে উদ্ধার করে দিন। ইমাম সাহেব ভাই দোয়া করলেন, কিন্তু ফল দেখা যাচ্ছে হচ্ছে না। কি আপনি আমাকে বললেন যে হুজুর আপনি এসেছেন মুসাফির মানুষ, আপনি একটু দোয়া করেন, আমি এই বিপদে আছি, মুসিবতে আছি, আপনি একটু দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করলাম, কিন্তু দুয়ার পরে আপনি যা ছিলেন তাই আছে। আপনি মনে করলেন যে দোয়া মনে হয় কাজ হয়নি, হুজুরির ফুকি কাজ হয়নি, মনে হবে কি হবে? আসলে কাজ হবে না, হবে কেন? আমরা যদি আল্লাহ ভীরু হয়ে যাই, আল্লাহ পাকের হয়ে যাই, আমাদের প্রতি বিপদ মুসিবত যা কিছু আসবে সেটা আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ বুঝে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর কাছে আমাদের জীবনটাকে সুপে দিতে পারি না। আপনারা তো আল্লাহ পাকের হতে পারেনি। আল্লাহ পাকের যারা হয়েছেন, জানারা হয়েছেন, তাদের জীবন আদর্শগুলো দেখেন, যা বলেছেন আল্লাহ মুখ দিয়ে শুধু বার করে নিয়েছেন, জবান দিয়ে কথাটা বার হয়েছে, ঠোঁট দুটো নড়েছে, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক বুজুর্গ মানুষ, আল্লাহ পাকে এক বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছেন, টুকটুক করে যাচ্ছেন। এক বড় লোক ঘরের ছেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। তো যারা বয়স হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তাদের একটু তাল ঠিকানা গন্ডগোল হয় কি হয়? পা কোথায় পড়ে, নজর কোথায় যায়, বোঝা যায়। শরীর দুর্বল, মস্তিষ্কে ঠিক মতো কাজ করে না, ভুলভাল কাজ হয়ে যায়। উনি যাচ্ছে, আর ওই দম্পতি স্বামী এবং স্ত্রী দুইজন ওরাও যাচ্ছে। এখন আল্লাহ পাকের এই বুজুর্গ, এই বান্দাটা, এই বুজুর্গ ব্যক্তিটা যেতে যেতে রাস্তায় একটা ছোট গাড্ডা আছে, গর্ত আছে, সেখানে কাদা পানি পড়ে আছে। যেতে যেতে অতটা খেয়াল করেনি, লক্ষ্য করেনি, পাটা ফেলে দিয়েছে, আর কাদা ছিটকে গিয়ে ওই ব্যক্তিদের গায়ে লেগে গেছে। এখন যে দম্পতি যাচ্ছিল, ওই বউ নতুন শাড়ি সব পরে আছে, কুটুম বাড়ি যাবে, আত্মীয় বাড়ি যাবে, খুব রেগে গেছে, খুব দুঃছাই করছে। আপনার কান্টুন জ্ঞান নেই, আপনার এই নেই সেই নেই, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হেড দেখে চলতে পারছেন না, এই করতে পারছেন না। আমি যাবো একটা আত্মীয় বাড়ি, আপনার জামা কাপড় সব আপনি নোংরা করে দিলেন। এমন ধমক দিয়েছে। আর স্বামী স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য ওনার তো একটু মর্দানি দেখাতে প্রয়োজন আছে না? কথা বলে না, স্বামী হিসেবে একটু দেখানোর প্রয়োজন আছে। বাড়ি গেলে তোমার কোনো মুরদ নেই, একটা বয়স্ক মানুষ আমার এই নোংরা ঝোংরা করে দিলে তুমি কিছু বলতে পারলে না। এখন যুবক ও নিজের মর্দানি দেখাতে যে সপাটে একটা চট ওই বৃদ্ধ মানুষের গায়ে। আসলে ব্যাপারটা কি বলেন? আজকের দিনে তো আমরা তো চাকচিক্যময় দুনিয়ায় বসবাস করি। আমাদের চলা ফেরা, ওঠা বসা চাকচিক্য নয়। আমাদের পোশাকের কোনো জায়গায়, আমার কথাই বলে আপনাদের কথা, আমার এই পোশাকটা কোনো জায়গায় একটা জায়গায় ছেঁড়া পাবেন না। কিন্তু আগের দিনে বুজুর্গণে দিন যারা ছিল, আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা ছিল, ওলি মাহবুব বান্দা যারা, তাদেরকে একটা নামে ডাকা হতো। কি নাম বলেন? আরে এখন তো আমরা ওলি বলি, পীর সাহেব বলি, মাহবুব বান্দা বলি।
কিন্তু আগের যুগে আজ থেকে 40 বছর 50 60 100 বছর পূর্বে যদি আপনি যান, মানুষেরা পীর সাহেব কিছু বুঝতো না। বেশিরভাগ মানুষ তার একটা কথায় ডাকতো রাস্তাঘাটে, কি বলেন দিন, কেউ বলতে পারবে না, ফকির সাহেব, ফকির বাবা বা ফকির সাহেব বলতো না, ফকির সাহেব বা ফকির বাবা। কারণ কি? জামা অল্প, বেশি রাখতেন না, ভয় করতেন। জামা ছেঁড়া ফাটা, তালি দেওয়া, আর কাঁধে একটা করে ঝোলা, অল্প কিছু খাদ্য করার জন্য দূরে সফরে যেতেন, আল্লাহ পাকের মাহবুব ওর ভিতরে অল্প কিছু নিয়ে যেতেন। ওই জন্য ওনাদেরকে ফকির বা ফকির বাবা, ফকির সাহেব এই সমস্ত নাম ধরে ডাকতেন মানুষ, সমাজের মানুষ, রাজপথ চলা মানুষ, বিশেষ করে গায়ের কওম। তো যখন এই মানুষটা বৃদ্ধ মানুষ, আল্লাহর বুজুর্গ মানুষ, মানে তার তো চাকচিক্যময় দুনিয়ায় সে ভুলে নেই, কিন্তু আল্লাহর হয়ে গেছে। আর যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছেন আমি তার হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। তার দুনিয়ার চাকচিক্য তার কিচ্ছু এসে যায় না, সে তো বললেই জান্নাত পেয়ে যাবে। আর জান্নাতের নাজ নিয়ামত যে পেয়ে যাবে, তার এই দুনিয়ার আর কিছুই ভালো লাগবে না। এই দুনিয়ার কিছু ভালো লাগবে, দুনিয়ায় কি আছে? ও যুবক যখন একটা চড় মেরেছে, আল্লাহর এই বুজুর্গ ব্যক্তিটা কোনো উত্তর দিলেন না। স্ত্রী খুশি হয়ে গেল যে না, আমার স্বামী একটা সুপুরুষ, আমার সাথে বিয়াদবি করেছে, আমার শাড়িতে আমার গায়ে কাদা ছিটিয়ে দিয়েছে, তার উপযুক্ত জবাব দিয়েছে, বেশ মোটামুটি ঠিক আছে। নওজওয়ানেরা ও মুরুবি বাপজানেরা, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক যাকে ভালোবাসে, যাকে মহব্বত করে, যাকে পিয়ার করে, ও মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, তার কেমন ভাবে আল্লাহ পাক প্রতিশোধ দেবেন কিছু বোঝা যাবে না। আপনি আমি বোঝার ক্ষমতা আমাদের নাই। ও মুরুব্বি বাপজানেরা, আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দাটা, আল্লাহ পাকের ওই বুজুর্গ বান্দাটা চড় খাওয়ার পরে